আজকে রান্নার প্রিপারেশন নিয়ে চলে আসলাম। আজকে চিকেন হবে, তো তেলের মধ্যে আমি সব রকম এলাচ, লবঙ্গ, সব তেজপাতা, মানে একটু রসুনটা আজকে আগে দিলাম, অন্যদিন পেঁয়াজ দিই। তো একটা কথা বলছি সবাইকে, বলো তো তোমাদের মানে কোনটা ভালো লাগে, মানে লোহার কড়াইতে রান্না করে সেই স্বাদটা ভালো লাগে নাকি ননস্টিকের রান্না তোমাদের ভালো লাগে? তো যদি কেউ কমেন্ট করে জানাও খুব ভালো হয়। কারণ আমার জানি মনে হয় ননস্টিকের থেকে আমার লোহার কড়াইতে রান্নাটা বেশি স্বাদ হয় আমার মনে হয়। আর যেহেতু ননস্টিকের কিন্তু খুব একটা যে ভালো করে মশলাটা খুব ভালো করে টেনে যায় কষানোতে, সেটা কিন্তু আমি পাই না, সেটা কিন্তু আমি লোহার কড়াইতে পাই। কিন্তু যাই হোক, এখন ননস্টিকের যুগ, এখন সেতেই রান্নাটা হচ্ছে। ননস্টিকের এমনি রান্না এমনি খারাপ হয় না, খুব ভালোই হয়, কিন্তু লোহার কড়াইয়ের একটা স্বাদ আলাদা। আর আমি একটা মশলা দিলাম লাস্টে, দেখলে ওটা কিন্তু ধনে আমি ভালো করে ভেজে গুঁড়ো করেছিলাম, ওটা একটা স্পেশাল করেছি আমি, ধনেটা শুধু, ওইটা ধনেটাই আমি ভেজেছিলাম। তো যাই হোক, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ম্যারিনেট করা ছিল, মানে হলুদ আর নুন দিয়ে মাংসটা, তো চিকেনটা আমি ঢেলে দিলাম। তো ভালো করে এটা কষাবো। তো ওই যে আগেই বললাম যে লোহার কড়াইতে কষানো বা রান্নার স্বাদ একটা অন্যরকম হয়, ননস্টিকের রান্নার আবার আলাদা একরকম স্বাদ হয়। তো দুটোর স্বাদ দুরকম হয়, এটা সবারই হয়তো জানা আছে। তো যাই হোক, মাংসের কষানোর উপরে মাংসের স্বাদ লুকিয়ে থাকে। তো আমার মোটামুটি এটা কিন্তু একটুখানি কষানোর জন্য আমি একটু ঢেকে দিলাম। তো যাই হোক, মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কয়েকটা আলু দিয়ে দিলাম, তো একটু জলও দিয়ে দিলাম। খুব মানে খুব একটা বিশাল জল দিয়েছি তা না, খুব একটা সামান্য জল দিয়েছি। তো মোটামুটি এটা মাখো মাখো করব আমি। তো যাই হোক, মোটামুটি আমার এটা কিন্তু হয়ে এসছে। আর একটুখানি ঢাকা দিয়ে আমি একটুখানি আলুটাকে একটু সেদ্ধ করে নেবো। তো আলুটা একটুখানি শক্ত লাগছিলো বলে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমার পুরো রেডি। তো আমার চিকেন রান্না তৈরি হয়ে গেছে। তো এখন রাখলাম, বাই।